আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত টিউটোরিয়াল পয়েন্টের লেকচার ভিডিওগুলোতে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত সেট ও ফাংশন এই অধ্যায়টি। এই অধ্যায়ে অনুশীলনমূলক কাজগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করে আসতেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় সেট ও ফাংশন 2.1-এর 4 নম্বর প্রশ্ন। তো চলো শুরু করি। দেখো এখানে এই তিনটা সেট এর সার্বিক সেট হচ্ছে এটা। এই তিনটা সেটের উপাদান এই সেটটার মধ্যে আছে। তাহলে আমাদেরকে বলছে যে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। নিম্নলিখিত পর্যায়ক্রমে 4টা প্রশ্ন দেওয়া আছে, ওগুলা সত্যতা যাচাই করতে বলছে। আমি প্রথম প্রশ্ন নিয়েছি। দেখো এখানে বলছে যে এই যে একটা বাম পক্ষ ডান পক্ষ দেওয়া আছে, এখানে বলছে যে এ ইউনিয়ন বি এটাকে প্রাইম বা কমপ্লিমেন্ট বা পূরক করলে এটার যে মানটা আসবে, একইভাবে এ কে প্রাইম বা পূরক করলে বি কে প্রাইম বা পূরক করলে এবং ওই দুইটা মানকে যদি আবার আমরা ইন্টারসেকশন করি ঠিক এই সেম মানটা আসবে। দেখো আমাদের প্রথমে আমরা একসাথে প্রাইম করতে পারবো না, প্রথমে আমাদেরকে এ ইউনিয়ন বির মানটা বের করে নিতে হবে। তাহলে আমরা উদ্দীপক থেকে সেটগুলো সহায়তা নিব। তাহলে দেখো প্রথমে এ ইউনিয়ন বি, আমরা এর আগের পর্বগুলোর মধ্যে দেখছি ইউনিয়নের কাজ হচ্ছে যে দুইটা সেট থাকবে ওই দুইটা সেটকে নতুনভাবে সাজিয়ে আরেকটা নতুন সেটে রূপান্তরিত করা, কেমন? তাহলে এই সেটের উপাদানগুলো হচ্ছে 1, 3, 5 বিজোড় সংখ্যার একটি সেট ইউনিয়ন। বি সেটের উপাদান হচ্ছে 2, 4, 6 জোড় সংখ্যার একটি সেট। এই দুইটাকে ইউনিয়ন করলে আমরা পাবো, সাজিয়ে লিখবো, নতুন একটা সেটের রূপ দিব। দেখো 1, 2, 3, 4, 5, 6। ওকে, এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি এর সেট। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে আমাদেরকে পূরক করতে হবে, কেমন? তাহলে যেহেতু আমাদেরকে এটা সত্যতা যাচাই বা প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ দিয়ে শুরু করি। এ ইউনিয়ন বি প্রাইম বা পূরক, আমরা এই মানটা বসাবো। আচ্ছা প্রথমে বলিনি এটার কাজ কি, পূরকটার কাজ কি। পূরকটার কাজ হচ্ছে যে এখানে যে সেটটা দেওয়া থাকবে সেই সেটকে সার্বিক সেট থেকে বাদ দেওয়া, সেই সেটকে সার্বিক সেট থেকে বাদ দেওয়া, এটাই হচ্ছে এই প্রাইম বা পূরকের কাজ, ঠিক আছে? তাহলে আমরা এ ইউনিয়ন বি কে সার্বিক সেটে বাদ দিব, সার্বিক সেট থেকে বাদ দিব। তাহলে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। দেখো উদ্দীপকে দেওয়া আছে সার্বিক সেট হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, মানটা বসাই 1, 2, 4 অন্তর। এরপরে হচ্ছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি এটা আমরা নির্ণয় করে পাইছিলাম 1, 2, 3, 4, 5, 6, 1 থেকে 6 পর্যন্ত। 1, 6, ঠিক আছে? তাহলে এই সেটটা থেকে এই সেটটাকে যদি বাদ দিই, দেখো 1 বাদ যাবে, 2 বাদ যাবে, 3 বাদ যাবে, 4 বাদ যাবে, 5, 6, শুধু একটা মাত্র উপাদান থাকবে, সেটা হচ্ছে 7। এটাই হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইমের মান, ঠিক আছে? এটা আমাদের বাম পক্ষ শেষ হলো। এরপরে আসো ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক, বা এ প্রাইম পূরক এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদেরকে এ প্রাইমের মান বের করে নিতে হবে, তারপর বি প্রাইমের মান বের করে নিতে হবে, তারপর এই দুইটা মানকে আমরা ইন্টারসেকশন করব। আমি আগেই বলে দিয়েছিলাম যে প্রাইমের কাজ হচ্ছে সার্বিক সেট থেকে প্রাপ্ত সেটটাকে বাদ দেওয়া। প্রথমে আমরা সার্বিক সেট ইউ মাইনাস এ, সার্বিক সেট হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। তাহলে আমরা বসাই 1, 2,
আর এ সেটটা হচ্ছে একটা বিজোড় সংখ্যার সেট 1 3 5। এই সার্বিক সেট থেকে এই সেটকে যদি বাদ দিই আমাদের আর থাকবে 1 বাদ যাবে, 3 বাদ যাবে, 5 বাদ যাবে, তাহলে আমাদের আর থাকলো 2 4 6 7। এটা হচ্ছে এ প্রাইমের মান। এরপর আসো বি প্রাইমের মান বের করি একইভাবে। বি প্রাইম বি ইউ মাইনাস বি 1 বি সেটের মান হচ্ছে 2 4 6 জোড় সংখ্যার একটি সেট। তাহলে সার্বিক সেট থেকে যদি এই সেটটাকে বাদ দেই, দেখো 2 বাদ যাবে, 4 বাদ যাবে, 6 বাদ যাবে, তাহলে আর থাকলো 1 3 5 7। এটা হচ্ছে বি প্রাইমের মান। এরপর আমরা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম করব। এই যে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে, এ প্রাইমের মান পাইছি আমরা কত, 2 4 6 7, ইন্টারসেকশন বি প্রাইমের মান পাইছি 1 3 5 7। ঠিক আছে, দেখো ইন্টারসেকশনের কাজ এর আগের পর্বগুলোর মধ্যে বলছিলাম, ইন্টারসেকশন থাকলে এই চিহ্নটা থাকলে আমরা যেই সংখ্যাটা উভয় সেটে বিদ্যমান ওই সংখ্যাটাকে নিব শুধুমাত্র। তাহলে আমরা কোন সংখ্যাটা দেখতেছি যে উভয় সেটে আছে, দেখো 2 এখানে আছে তো এখানে নাই, 4 এখানে আছে এখানে নাই, বা 3 এখানে আছে এখানে নাই, 6 এখানে আছে এখানে নাই, শুধুমাত্র একটা উপাদান উভয় সেটে বিদ্যমান, সেটা হচ্ছে 7। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান। এবং আমাদের রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ, দেখো বাম পক্ষেও 7, ডান পক্ষেও 7। তাহলে আমাদের এই যে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটার সত্যতা যাচাই হলো। এরপর আমাদের আলোচনা হচ্ছে যে খ নাম্বারটা। এরপর দেখো খ নাম্বারও একইভাবে আমাদেরকে বলছে বি ইন্টারসেকশন সি কে হোল প্রাইম করতে যে মানটা আসবে সেটা বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম এর মান, এই দুইটা মান সমান আসবে, এটা সত্যতা যাচাই করতে বলছে। তাহলে আমরা দেখো প্রথমে আমাদের কাজ হচ্ছে যে বি ইন্টারসেকশন সি এর মান বের করে নেওয়া। বি ইন্টারসেকশন সি, বি সেটে হচ্ছে যে 2 4 6 জোড় সংখ্যার একটি সেট, ইন্টারসেকশন সি হচ্ছে 3 ইন্টারসেকশনের কাজ তো বলছি আগের পর্বগুলোর মধ্যে। ইন্টারসেকশনের কাজ হচ্ছে যেই উপাদান উভয় সেটে বিদ্যমান সেই উপাদানটা নিব। দেখো 2 এখানে আছে এখানে নাই, এখানে 4 আছে এখানেও আছে, 6 এখানে আছে এখানে আছে, তাহলে আমাদের বি ইন্টারসেকশনের মান হচ্ছে যে 4 6। এরপর এটাকে প্রাইম করব, যেটা আমাদের বাম পক্ষ, তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড বি ইন্টারসেকশন সি হোল প্রাইম। প্রাইমের কাজ বলছিলাম এর আগের অঙ্কটার মধ্যে যে সার্বিক সেট থেকে বাদ দেওয়া ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি। সার্বিক সেট হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত দেওয়া আছে উদ্দীপকের মধ্যে, 1 2 অন্তর বি ইন্টারসেকশন সি, যেটার মান পাইছি আমরা 4 এবং 6। তাহলে আমরা যদি এই সার্বিক সেট থেকে এই উপাদানটাকে বাদ দিই, দেখো 4 বাদ যাবে আর শুধু 6 বাদ যাবে, বাকি উপাদানগুলো থেকে যাবে 1 2 3 5 7। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এরপর আসো ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। প্রথমে আমাদেরকে বি প্রাইমের মানটা বের করে নিতে হবে। সার্বিক সেট থেকে বি কে বাদ দিব, বি হচ্ছে 2 4 6, তাহলে 2 4 6 বাদ দিলে আর থাকবে 1 3 5 7। একইভাবে সি প্রাইমের মানটা বের করে নিব। সার্বিক সেট থেকে সি কে বাদ দিব,
সি সেট হচ্ছে 3 4 5 6 7, তাহলে সার্বিক সেট থেকে এটাকে বাদ দিলে 3 যাবে, 4 5 6 7 বাদ দিলে আর থাকবে 1 2। এই দুইটাকে আমরা এবার ইউনিয়ন করব। তাহলে যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডের কাজ, বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। বি প্রাইমের মান পাইছি 1 3 5 7 ইউনিয়ন সি প্রাইমের মান পাইছি 1 2। ইউনিয়নের কাজ আগের পর্বের মধ্যে বলছিলাম যে দুইটা সেটকে সাজিয়ে লেখা, সাজিয়ে নতুন একটা সেটের রূপ দেওয়া। তাহলে আমরা যদি সাজিয়ে লিখি, দেখো 1 2 3 5 7 5 7। দেখো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের যে উপাদানগুলো পেলাম 1 2 3 5 7, রাইট হ্যান্ড সাইডেও একই 1 2 3 5 7। তাহলে বোঝা যাচ্ছে যে এই দুইটা সেটের সত্যতা যাচাই করা হলো। কেমন? এরপর চলে আসলাম 3 নাম্বার গতে। 3 নাম্বার প্রশ্ন দেখো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা বাম পক্ষে। ডান পক্ষে দেওয়া আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা ডান পক্ষে দেওয়া আছে। এই দুইটার মান সমান করে আমরা এটা সত্যতা যাচাই করব। কেমন? এরপর তাহলে দেখো শুরু করি। প্রথমে আমাদের বাম পক্ষে যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের এ ইউনিয়ন বি এর মানটা আমরা বের করে নিই। এ ইউনিয়ন বি, এর উপাদান সংখ্যা 1 3 5, ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 2 4 6। এটাকে ইউনিয়ন করলে আমাদের হবে 1 2 3 4 5 6। ঠিক আছে? এরপর আমরা এই ইউনিয়ন বি কে আমরা সি এর সাথে ইন্টারসেকশন করব। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে এ ইউনিয়ন বি, এটা সেট হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। এটাকে ইন্টারসেকশন করব সি এর সাথে, সি সেটের সাথে। সি সেট হচ্ছে 3 4 5 6 7। তাহলে এই দুটো সেটকে ইন্টারসেকশন করলে আমরা পাবো 3 বাদ যাবে, সরি আমরা ইন্টারসেকশন করতেছি, তাহলে 3 নিব 4 5 6, 3 4 5 6। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এরপর আসো রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ। ডান পক্ষে হচ্ছে আমাদের প্রথমে বের করে নিতে হবে এ ইন্টারসেকশন সি। এ সেট হচ্ছে 1 3 5, ইন্টারসেকশন সি হচ্ছে 3 4 5 6 7। তাহলে যেটা আমরা ইন্টারসেকশন করতেছি, যে উপাদান উভয় সেটে বিদ্যমান তার মধ্যে হচ্ছে 3 5 3 5, এটা হচ্ছে এ ইন্টারসেকশন সি। এরপর আসো বি ইন্টারসেকশন সি। বি হচ্ছে 2 4 6, ইন্টারসেকশন সি হচ্ছে 3 4 5 6 7। ইন্টারসেকশন করে পাই 4 6। এরপর এই দুইটা সেটকে আমরা ইউনিয়ন করব, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডের কাজ। এ ইউনিয়ন সি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এগুলোর মানটা বসাই, 3 5 এই ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 4 6। এই দুটো সেটকে ইউনিয়ন করলে পাবো 3 4 5 6 5 6। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো এই রাইট হ্যান্ড সাইডে যে উপাদানগুলো আসছে, লেফট হ্যান্ড সাইডেও একই উপাদান। এর মাধ্যমে বোঝা যায় যে আমাদের এই সেটটা এবং এই সেটটা সত্যতা যাচাই করা হলো।
শেষ প্রশ্ন 4 নাম্বারটা কি বলছে দেখো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে বলছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে সমাধানে চলে যাই। দেখো প্রথমে আমাদের কাজ করতে হবে এ ইন্টারসেকশন বি এর, এ ইন্টারসেকশন বি, এ সেটের উপাদান 1 3 5, ইন্টারসেকশন বি সেটের উপাদান 2 4 6। এখানে উভয় সেটে একটারও মিল নেই, সুতরাং এটা ফাঁকা সেট। একই উপাদান কোনো সেটে বিদ্যমান নয়, এটা ফাঁকা সেট। এরপরে আসো লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ, আমরা এ ইন্টারসেকশন বি কে সি এর সাথে ইউনিয়ন করব। ইউনিয়ন সি। তাহলে এটা এ ইন্টারসেকশন বি এর মান পাইলাম আমরা, ফাঁকা সেট, কোনো উপাদান নাই। ইউনিয়ন সি হচ্ছে 3 4 5 6 7, এই দুইটাকে ইউনিয়ন করলে পাচ্ছি 3 4 5 6 7। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। এরপরে ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। ডান পক্ষে আমাদের প্রথমে কাজ করতে হবে এ ইউনিয়ন সি, তারপরে কাজ করব বি ইউনিয়ন সি, এরপরে এই দুইটা সেটকে আমরা ইন্টারসেকশন করলে বা ডান পক্ষ পেয়ে যাব। এ ইউনিয়ন সি, এ সেটের উপাদান 1 বিজোড় 1 3 5, ইউনিয়ন সি সেটের উপাদান 3 4 5 6 7। এই দুটাকে ইউনিয়ন করলে পাইতেছি 1 3 4 5 6 7। এরপরে করব হচ্ছে বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি, বি সেটের উপাদান 2 4 6, ইউনিয়ন সি সেটের উপাদান 3 4 5 6 7। এই দুইটাকে ইউনিয়ন করলে পাইতেছি 2 3 4 5 6 7। তাহলে এই দুইটা সেটকে আমরা আবার ইন্টারসেকশন করব, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডের কাজ। তাহলে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এ ইউনিয়ন সি এর মান পাইছিলাম 1 3 4 5 6 7, ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান পাইছিলাম 2 3 4 5 6 7। এই দুটাকে ইন্টারসেকশন করলে কি পাইতেছি দেখো, 3 3 4 5 6 7। তাহলে 3 4 5 6 7, এটাই হচ্ছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর উপাদান। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। কেমন? তো দেখো তাহলে বাম পক্ষে আমাদের যে উপাদানগুলো আসছিল 3 4 5 6 7, ডান পক্ষেও সেম একই উপাদান 3 4 5 6 7। সুতরাং এই থেকে বোঝা যায় এই দুইটি সেটের উপাদান একই এবং সত্যতা যাচাই করা হলো। কেমন? আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।